66 জন ফেল করেছে, সেটা আমি একটু বলতে চাই। আমি আসলে আপনারা যেটা বলবেন যে আমি ভিকারুন্নিসা রেজাল্ট, ভিকারুন্নিসা একটা স্কুল, আমি আগেই কিন্তু বলেছি ভিকারুন্নিসা স্কুল ওরিয়েন্টেড কলেজ, এরকম কোনো কলেজ না যে আমি সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে ক্রিম স্টুডেন্ট নিয়ে নিলাম এবং ভালো রেজাল্ট হল, সেটা কিন্তু না। ভিকারুন্নিসা স্কুল ওরিয়েন্টেড কলেজ, এবং এখানে লটারির মাধ্যমে যে শিক্ষার্থীরা স্কুলে ঢুকেছে তাদেরকেই আমরা তৈরি করে এনেছি, কিন্তু তারাই কিন্তু এই কলেজে পরীক্ষা দিচ্ছে। কারণ অন্য অন্য কলেজে, আমি নাম বলতে চাই না, অনেক কলেজে ভালো রেজাল্ট করতে পারে যারা কিন্তু পরীক্ষার মাধ্যমে সিলেক্টেড ভালো স্টুডেন্টকে কালেক্ট করে, ওই পরীক্ষা দিয়ে স্টুডেন্টদের নেয় এবং সেটার মাধ্যমে কিন্তু ভালো রেজাল্ট হয়ে থাকে। সেক্ষেত্রে আমার বাচ্চারা, আমার স্টুডেন্টরা, আমার যে ছাত্রীরা আছে তারা কিন্তু বরাবরই ভিকারুন্নিসা স্টুডেন্ট এবং ভিকারুন্নিসা কলেজের ছাত্রী। মেধা সবার সমান হয় না, মেধার কিছুটা কম হতে পারে, সেটার কারণ হয়তো ফলাফল একটু। আর এইবারের ফলাফলের 61 জন ফেল হওয়ার কারণে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে পরীক্ষায় সরকার চেয়েছেন মেধার মূল্যায়ন হোক। সেক্ষেত্রে যেটা হয়েছে 15 বছর, গত কয়েক বছরে যেটা হয়েছে যে লিখলেই নাম্বার, লিখলেই বা সেই ধরনের প্রশ্নের ধারা চেঞ্জ হয়েছে, খাতা দেখার ধারা চেঞ্জ হয়েছে, এর ফলে প্রকৃত মেধাবীরা কিন্তু বেরিয়ে আসছে এবং সেক্ষেত্রে পড়াশোনা যারা কম করেছে বা কিছু এক্ষেত্রে আটকে গেছে। সামগ্রিকভাবে আমি রেজাল্ট খারাপ কিন্তু বলবো না, রেজাল্ট খারাপ আপনারা বলছেন, আসলে সামগ্রিকভাবে যেটা হয়েছে প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে এবং প্রশ্নের ধারার যে চেঞ্জটা, এটা আসলে স্টুডেন্টদের কাছে যদি মেসেজটা আগে যেত যে তৈরি হয়ে নাও, এটা আসলে যখন প্রশ্ন পরীক্ষা দিতে গেছে তখন ওরা আমি কাউকে আমি আসলে আমাদের তৈরি করা বাচ্চাদের সময়ের সাথে তৈরি করা প্রকৃত মেধার মূল্যায়ন, প্রশ্নের ধারা চেঞ্জ, এখন যেমন বলা হচ্ছে যে টেস্টে পাস করলে পরীক্ষা যাবে, এই ধরনের জিনিসগুলো যদি আগে থেকে সেটেল ডাউন করা হতো তাহলে স্টুডেন্টদের পড়াশোনা বাড়তো, আরেকটু কঠিন করে আরেকটু সিরিয়াসলি তারা রেডি হতে পারতো। পড়াশোনা করেছে কিন্তু প্রশ্নের ধারা, মূল্যায়নের ধারা চেঞ্জ হতে এবার রেজাল্ট একটু হয়তো রেজাল্ট পাশের হার কমে গেছে। না, আমাদের কলেজে ইংরেজিতে ফেলের হার এরকম হবে না, এমনিতে পাশের হার ভালো, ইংরেজিতে পাশের হার ভালো। আর সামগ্রিকভাবে তো আসলে একটা বিদেশি ভাষা, ওটা ধারণ করে চলা, এবং পাশাপাশি আমি আমার এই বক্তব্যের মাধ্যমে যেটা একটু জানাতে চাই, শুধুমাত্র বোর্ড বেস পড়া, বোর্ড ভিত্তিক যে বোর্ড বই না, একটা এক্সট্রা বই দেওয়া দরকার। আমি এটা কিন্তু আপনাদের কাছে আবেদন করছি, বোর্ডের বই ছাড়া রেফারেন্স বই থাকা দরকার, বিশেষ করে বাংলা আর ইংরেজিকে শক্ত করার জন্য, ভালো করে জানার জন্য, যাতে স্টুডেন্টরা তৈরি হয়ে আসতে পারে। শুধুমাত্র যদি আমরা ধরে নেই বোর্ড বই পড়ে ইংরেজি ভালো জানবে, সেটা কিন্তু সম্ভব। বোর্ডকেই সুযোগ দিতে হবে, সব স্কুল কলেজকে একটা রেফারেন্স বই দিতে হবে যেভাবে তারা বাংলা শিখাতে পারে, বাংলা এবং ইংরেজি শিখাতে পারে। এখানে কিন্তু সবারই দুর্বলতা থেকে যায়, কারণ আপনার হাই স্টাডি যখন চিন্তা করবেন তখন কিন্তু ইংরেজি ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, তাই না? ইংরেজিকে আমাদের শক্তিশালী করার জন্য আমরা চাই, বোর্ডকে আমরা অনুরোধ করছি যে স্কুল এবং কলেজকে যেন রেফারেন্স বই পড়ার অনুমতি দেওয়া হয়। কলেজে যে পরীক্ষার্থীদের কথা বলছি, তারা ক্লাস 1-এর লটারির মাধ্যমে ভর্তি হয়েছে এবং তারা হচ্ছে আমাদের 1 থেকে 12 এই শিক্ষার্থীরা এই 12 বছর পার করে আজকে যে রেজাল্ট এনে দিয়েছে তাতে আমরা খুশি এবং আনন্দিত। কারণ আমরা যদি দেখি, আমরা টোটাল রেজাল্ট একটু বলে তারপর আমি বিশ্লেষণে যাব, সেটা হচ্ছে আমাদের মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল 2514 জন, এর মধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থী হচ্ছে 2495 জন, ঠিক আছে? তার মধ্যে কৃতকার্য হচ্ছে 2434 জন, অনুপস্থিত ছিল 19 জন, অকৃতকার্যের সংখ্যা হচ্ছে 61 জন, জিপিএ হচ্ছে 996 জন, পাশের হার হচ্ছে 97.56। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছিল 1867 জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছে 1858 জন, কৃতকার্য হচ্ছে 1807 জন, অনুপস্থিত 9 জন, অকৃতকার্য হচ্ছে 51 জন, জিপিএ 5 পেয়েছে 797 জন, যা পাশের হচ্ছে 97.26%। ব্যবসায় শিক্ষায় 327 জন, পরীক্ষা অংশগ্রহণ করেছে 322 জন এবং কৃতকার্য হয়েছে 316 জন, অনুপস্থিত ছিল 5 জন, অকৃতকার্য 6 জন এবং জিপিএ 5 পেয়েছে 105 জন। মানবিক বিভাগে 320 জন অংশগ্রহণ করেছে পরীক্ষার্থী ছিল, এদের মধ্যে 315 জন পরীক্ষা অংশগ্রহণ করেছে, কৃতকার্য হয়েছে 311 জন, অনুপস্থিত ছিল 5 জন, অকৃতকার্য হয়েছে 4 জন, জিপিএ পেয়েছে 84 জন। আমাদের টোটাল পাশের হার হচ্ছে 97.56%। এখন কথা, আমাদের যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টে আমরা
আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে রেজাল্ট আমরা আনতে পেরেছি। আমরা আমাদের যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিল, এই সময় এই আমরা যে সরকারি মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেধার যাতে মূল্যায়ন হয়, এবং সেক্ষেত্রে মেধার মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নের ধারা কিছুটা চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে মেয়েদের মধ্যে প্রশ্নের প্রিপারেশন তো ছিল, তারপরে কোনো কোনো পরীক্ষা তারা একটু প্রশ্নের সাথে অ্যাডজাস্ট করতে তাদের একটু সময় হয়েছে, বা প্রশ্ন তারা বুঝতে পারেনি, এই ধরনের একটা ব্যাপার ছিল, কিছু প্রশ্নে ভুল ছিল। এটা আমি যেতে চাই না, আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে। সাথে সাথে যেটা হয়েছে, আমরা করোনাকালীন কিছু সময় দেখেছি তারা কিন্তু আমি আমার ছাত্রীদের সামনেই বলতে আছি, ক্লাসমুখী ছিল না। তারা ক্লাসমুখী ছিল, এটা কিন্তু একটা বড় পয়েন্ট যে খারাপ হওয়ার পিছনে বা আপ টু দ্য মার্কস রেজাল্টটা হয়নি। আর যেটা আমরা সর্বোপরি আমরা বলবো, আমার এই শিক্ষার্থীরা কিন্তু অগাস্টে যে আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা করেছে, এবং তারা একটা এত ভালো একটা রেজাল্টের মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করেছে তারা সব সময় কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে, এবং তাদের যে রেজাল্ট বা জিপিএ সেটাই কিন্তু সব নেই, তারা যতটুকুই অর্জন করেছে, যে জিপিএ বা যারা পাশ করেছে তারা তাদের যোগ্য স্থানে ইনশাল্লাহ পৌঁছে যাবে, এই আশাটুকু আমাদের আছে। ইনশাল্লাহ আমরা সেই ধরনের স্টুডেন্টকে আমরা তৈরি করছি। ধন্যবাদ সবাই। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।